বিদেশে এত কষ্ট করি তোমারে বুঝতে দেই, তারপরে তুমি যদি উল্টা পাল্টা চলাফেরা করো তাহলে কষ্ট দ্বিগুণ বাইরে যায় না? তুমি বুঝো এগুলা? এখনো সময় আছে, ভালোই আসলো। আর ভালো লাগে না এই বিদেশটা। এই বিদেশের বাড়িতে বয়ে থাইকা প্রতিদিন আমাকে ঝগড়াঝাগড়ি আর ভাল লাগে না। বিদেশ খায়া না খায়া আপনাকে সুখের জন্য এত কষ্ট করতেছি, তারপরে যে আপনি যদি না বুঝেন তখন কষ্ট আরো দ্বিগুণ বাইরা যায়। আপনাকে যা মন চায় তা করেন, বিদেশ জীবনটা আর ভাল লাগতেছে না। মা, আব্বারে কয়েন দালার কাকারে কইতো এই মাসে আমি বেতন পাই না, আগামী মাসে ওনার টাকা দিয়ে দিমু বেতন পাইলে। এই কথা আব্বারে কয়েন কইয়া দিত। আল্লাহ কবে ঋণ মুক্ত করবেন। সব সময় ফাজলামি, আর ভাল লাগে না এইসব ফাজলামি। ফাজলামি শুরু করছে। তবে যে আল্লাহ এই ঝগড়াঝাগড়ি থেকে মুক্ত করবে আল্লাহ ভালো জানে। দেনা ফেনা যন্ত্রণায় মাঝে মাঝে মন চায় নিখোঁজ হইয়া যাই। কি হো রুবেল ভাই, মাথা গরম কি লিগা? ফ্যামিলিতে কি সমস্যা নাকি? আরে ভাই, কতক্ষণ মাথা ঠিক থাকে? বউ যদি উল্টা পাল্টা চলে কতক্ষণ মাথা ঠিক রাখতে পারি? এই জন্য রাগ হয়ে গেছি ভাই। বিদেশ থাইকে এত ফেরা নেওয়া যায় ভাই? শুনেন ভাই, এমন না যে আপনি দেশে আছেন, আপনি কিন্তু বিদেশে আছেন। বিদেশ থেকে যদি আপনি জিদ নিয়ে কথা বলেন তাহলে দেখবেন আরও বেশি উল্টাপাল্টা করতেছে। বরং আপনার জন্য উত্তম হইব এইটা, আপনি তারে বুঝিয়া শুনিয়া রাখেন যে এইভাবে চললে খারাপই হয়, এভাবে চললে ভালো হয়, এভাবে করার চেষ্টা করো। বুঝান, যতটুকু বুঝিয়া নিজের আয়ত্তে রাখা যায় ততই আপনার জন্য উত্তম, ততই আপনার জন্য ভালো। কারণ আপনি যদি জিদের মুখে কথা বলেন, জিদ নিয়ে কথা বলেন, তারা এটা বুঝবে না। বরং আপনার আহালিয়া বা আপনার বিবি বা আপনার স্ত্রী আর উল্টাপাল্টা বেশি করে চলবো যে আমার সাথে কেন জিদ নিয়ে কথা কইছে এসে। কারণ সে যদি বুঝতো তাহলে কিন্তু এখন উল্টাপাল্টা করতো না। সে যদি আপনারা বুঝতো, কারণ বিদেশে আসার পর আপনি কষ্ট করতেছেন, কিভাবে আসেন না আসেন আপনারটা আপনি ভালো বুঝতেছেন, ভালো জানতেছেন। সে কিন্তু বুঝতেছে না, তার সুখের জন্য আপনি সব কিছু করতেছেন, আর সে ওইখানে থেকে উল্টাপাল্টা চলাফেরা করতেছে। এই জন্য তারে বোঝানোর চেষ্টা করেন। বুঝিয়া শুনিয়া যতটুকু নিজের নিয়ন্ত্রণে আনা যায় ততই আপনার জন্য উত্তম হইব। কখনো মাথা গরম করেন না ভাই বিদেশের বাড়িতে, তাদেরকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করেন। ও ভাই, ঠিকই বলছেন। বিদেশের বাড়ির থাইকা গরমে কথা কয়া লাভ নাই। যেমনে পারি বুঝিয়া সুঝিয়া রাখতে হবে ভাই। সুমন ভাইয়ের কি হয়েছে? আপনি আবার চাচ্ছেন কি লিগা? কি সমস্যা হয়েছে আপনার বাড়িতে? আরে ভাই সেইটা গেছি, বাবা মা আমার বিবি আর কি তিনজন থাকে, প্রতিদিন ঝগড়াঝাগড়ি আর ভাল লাগে না ভাই বিদেশে। ভাই সেইটা কখনো সমাধান করতে পারবেন না। বরং বাবা মারে বাবা মার বুঝ দেন, আর নিজের বিবিরে নিজের বিবির বুঝ দেন। বিবিরে এই কথা বলেন যে আমার বাবা মারে তোমার নিজের বাবা মা মনে করার চেষ্টা করো। আর বাবা মারে এই কথা বলেন যে আমার বিবিরে আপনাদের নিজের মেয়ে মনে করার চেষ্টা করেন। সমস্যা থাকবে, এটা স্বাভাবিক। দুইজনে দুইজনেরও বুঝে নেওয়ার চেষ্টা করুক। যদি সুন্দর মতো বুঝিয়ে দিতে পারেন, সবাইরে সবার বুঝ দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা রাখি সংসার আর ঝগড়াঝাটি হইব না। হ্যাঁ ভাই ঠিকই কইছেন, এই বুঝটা দুজনের দিতে হইব। কি ওর রাসেল ভাই, আপনি কি জন্য এত চিন্তিত ভাই? কি সমস্যা, কি হয়েছে? ভাই, ঋণের যন্ত্রণা আর ভাল লাগে না। শুনেন, এত চিন্তা ভাবনা না কইরা ধৈর্য ধরেন, সবর করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। ইনশাআল্লাহ আল্লাহ কোনো না কোনো পথ খুইলা দিব। যদি আল্লাহর উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করতে পারেন, দেখবেন এক সময় আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিব। কোথায় থেকে দিব, কোন দিক থেকে দিব, যেটা আপনি কখনো কল্পনা করেন না বা কখনো ভাবেনও না। এই জন্য যেহেতু প্রবাসে আইছেন, প্রবাসে আসেন, ধৈর্য ধরেন, সবর করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমস্ত ঋণ পরিশোধ করে দেব। আল্লাহ আপনারা সাহায্য করুক, এই দোয়াই করি। হ ভাই, আমার জন্য একটু দোয়া করেন যেন আমি এই ঋণটা পরিশোধ করতে পারি। ভাই দোয়া করি আল্লাহ সকল প্রবাসীর ঋণ মুক্ত করুক। যে যে সমস্যার মধ্যে আছে আল্লাহ প্রত্যেকের সমস্যারে দূর করুক।